আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিভিন্ন সময়ে বিরূপ মন্তব্য করেন বিএনপি নেতা ফজলুর রহমান। সবশেষ 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় ঘোষণা হলে তিনি এর সমালোচনা করেন। যে ট্রাইব্যুনালটাই সঠিক না, সেই ট্রাইব্যুনাল যত বিচারই করুক, একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত। বিষয়টি আদালত অবমাননা উল্লেখ করে গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন। রোববার অভিযোগের শুনানির সময় ট্রাইব্যুনাল বলেন, আইন ও রায়ের সমালোচনা হতে পারে, তবে রায় মানি না এটা বলা শুধু আদালত অবমাননাই নয়, রাষ্ট্রদ্রোহিতাও। আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা শুনতে এই বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী 8 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আমরা দুটো ইস্যুতে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছি। এক হচ্ছে উনি বলেছেন এই আদালত আমি মানি না, এবং এটার প্রকাশভঙ্গি যথেষ্ট আদালত অবমাননার জন্য যথেষ্ট বলে আমরা মনে করছি। দ্বিতীয় হচ্ছে যে উনি বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা চলছে, যেটা একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে কাম্য নয়। এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরুর আদেশের বিরুদ্ধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর করা রিভিউ আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল 2। এই রিভিউ পিটিশনে তারা 3টি মারাত্মক কমেন্ট করেছিলেন বা স্টেটমেন্ট লিখেছিলেন, যেটার ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছি। একটা হচ্ছে তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা, অর্ডিন্যান্স জারির ক্ষমতা, সেটাকে তারা বলার চেষ্টা করেছেন, এটা যথার্থ না। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন, এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস, এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। তারা রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এদিকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে ফেরাতে যা করা দরকার তাই কূটনৈতিক চ্যানেল করছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।